মেয়াদ শেষ হওয়ার আগেই অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। বেশ কিছুদিন ধরেই রাষ্ট্রপতি পদ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন চলছিল। নানা আলোচনা ছিল কে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি। এ আলোচনায় দীর্ঘদিনের রাজনৈতিক ব্যক্তিত্বের পাশাপাশি রয়েছে অরাজনৈতিক ব্যক্তিদের নামও। 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর সরকার গঠন করে বিএনপি। এরপর থেকে রাষ্ট্রপতি হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় আছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আলোচনায় আছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও। প্রথম নারী রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় আছেন মানবাধিকার কর্মী ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান। এ তালিকায় নাম আসছে দেশের 25তম বিচারপতি সৈয়দ রিফাত আহমেদেরও। আলোচনা রয়েছে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিকে নিয়েও। রাষ্ট্রপতি হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম এগিয়ে থাকলেও এ তালিকায় রয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, অধ্যাপক ডক্টর আব্দুল মুঈন খান ও নজরুল ইসলাম খান। অতীতের নানা অভিজ্ঞতাকে বিবেচনায় নিয়ে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ পদে যোগ্য ব্যক্তি মনোনয়ন পাবেন এমনটি মনে করেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। এক্ষেত্রে একজন রাজনৈতিক ব্যক্তিকেই রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ার পক্ষে তার মত। রাজনৈতিক বিষয় তো বিবেচনায় নেওয়া প্রয়োজন না, শুধু রাজনৈতিক বিষয়টাকেই প্রাধান্য দিয়ে তারপরে সিদ্ধান্তের দিকে যাওয়া উচিত। কারণটা হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে আমরা দূষিত, বিশুদ্ধ, পরিশুদ্ধ নানান রকমের আবহাওয়া দেখেছি অতীতে। যে ফ্যাসিস্টকে আমরা বিদায় করেছি এত রক্ত, এত সংগ্রামের বিনিময়ে, তাদের ছিটে ফোঁটা এখনও কি দেশে অবশিষ্ট নাই? নিঃসন্দেহে আছে। এবং ছিটে ফোঁটারা যদি সংঘবদ্ধ হওয়ার সুযোগ পায় বা তারা যদি কোনো রকম নিজেদেরকে সংগঠিত করতে পারে, সেই আশঙ্কা একটা কিন্তু এখনও রয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পরিচালক অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমানের মতে রাষ্ট্রপতি পদটি আলংকরিক হলেও ক্ষেত্র বিশেষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় পদটিতে মনোনয়নের সব দিক বিবেচনায় নিতে হবে ক্ষমতাসীন দলকে। 1996 সালের কুক্ষেত্রে যে পরিমাণ গার্ডস দেখাতে পেরেছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস, সেই গার্ডসটা কিন্তু দেখাতে পারেন নাই সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ। বর্তমান যে সরকার এসেছে সেই সরকারের যে রাজনৈতিক ভিশন আছে, মিশন আছে এবং জাতীয়তাবাদী আদর্শ আছে, তার প্রতি আস্থাশীল এইরকম একটা যোগ্য ব্যক্তি, যার ব্যক্তিত্ব আছে, মর্যাদা আছে এবং রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করতে পারে আন্তর্জাতিকভাবে সম্মানের সাথে, সেই রকম একটা ব্যক্তিকে খুঁজে বের করা দরকার। বঙ্গভবনের 23তম বাসিন্দা চূড়ান্ত না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।